বাংলাদেশে কখনো কোনো মুসলমান তাদের জাতীয় পতাকাকে সম্মান করে না, সম্মান করেনি। বাংলাদেশের মধ্যেই একটা হিন্দুস্তান তৈরি করা হোক, যেখানে হিন্দু ছাড়া আর কোনো মুসলমান ওখানে থাকতে পারবে না। বাংলাদেশের মুসলমানদের বোঝা উচিত বা বোঝানো দরকার যে হিন্দু ভারত যদি খাবার না দেয় তাহলে বাংলাদেশের মুসলমানরা বাঁচবে না। এই কাফেরের দেশ থেকে যদি চাল না যায়, আলু না যায়, আজকে বাংলাদেশে আলুর কেজি 400 টাকা। আজকে সকালে বাংলাদেশে যখন আমার সঙ্গে কথা হচ্ছে, ওরা বলছে আলুর কেজি 400 টাকা। এই কাফেরের দেশ থেকে যদি আলু না যায় তাহলে বাংলাদেশ না খেয়ে মরবে। এবং আমরা চাই ওদের না খাইয়ে মারা, ওদের এটা বোঝানো যে তোমাদের যদি বাঁচতে হয় আমার দয়ার উপরে, এই দেশের দয়ার উপরে, হিন্দু ভারতের দয়ার উপরে তোমাকে বাঁচতে হবে। আমি বলছি পণ্য বয়কট নয়, কোনো পণ্য বাংলাদেশে যাবে না ভারতবর্ষ থেকে, সে ওষুধই হোক, জীবনদায়ী ওষুধই হোক, আর খাবারের চাল বা আলু হোক। আজকে যদি এই ঘটনা ঘটতো ভারতবর্ষে, আজকে যদি পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটতো যে ধরে ধরে মুসলমান মারা হচ্ছে, ধরে ধরে মাদ্রাসায় গিয়ে অ্যাটাক করা হচ্ছে, এখানে কি দাঁড়াতো? হিন্দুরা বেরিয়ে আসতো প্রতিবাদ করতে, বাঙালি হিন্দুরা বেরিয়ে আসতো প্রতিবাদ করতে, বাঙালি হিন্দুরা মুসলমানদের সাহায্য করতো এই ধরনের অত্যাচার অনাচারকে রুখবার জন্য। চিন্ময় প্রভু বাংলাদেশের হিন্দুদের অন্তত চোখে চোখ রেখে দাঁড়িয়ে কথা বলতে শিখিয়েছেন, আর তাই ওদের দরকার চিন্ময় প্রভুকে শেষ করে দেওয়া। খোঁজ নিয়ে পশ্চিমবাংলায় থাকা যে সমস্ত বাংলাদেশি মুসলমানরা চিকিৎসা করতে এসেছে তাদের আইডেন্টিফাই করে যে অবস্থায় আছে সেই অবস্থাতে ঘাট ধরে বর্ডারে নিয়ে লাথি মেরে পাঠিয়ে দেওয়া। কেননা এনাফ ইস এনাফ। আমি এর আগেও বারে বারে বলেছি, বাংলাদেশের মুসলমানদের এই অসভ্যতা, এই অরাজকতা বন্ধ করতে হলে বাংলাদেশের হিন্দুদেরও অসভ্যতা অরাজকতা করতে হবে। এটা খুব দুঃখজনক। গত 70 বছর ধরে হিন্দুরা মার খাচ্ছে। আমি এখানে চে গুয়েভারার একটা কথা বলি, যদি আদর্শগতভাবে তার সাথে আমার একমত নই। উনি বলেছিলেন যে আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক কবর দেখেছি, তারা সবাই মারা গেছেন, কিন্তু কেউ বিপ্লব করে মারা যায়নি। শুধু চিৎকার করে বিপ্লব করে বাঙালি হিন্দু বাঁচবে না। চিন্ময়ানন্দজি যে সবচেয়ে বড় একটা বড় ভূমিকা, এই প্রথম সারা পৃথিবী দেখেছে বাঙালি হিন্দু লড়াই করতে পারে, চোখে চোখ রেখে কথা বলতে পারে। আমাদের পশ্চিমবাংলার হিন্দুরা, আমাদের উচিত সমস্তভাবে এই আন্দোলনকে সফল করবার জন্য পশ্চিমবঙ্গে যা ভূমিকা পালন করা উচিত এবং বাংলাদেশে বাঙালি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করবার জন্য যা যা করা উচিত আমাদের করা উচিত। তাতে যদি পণ্যবাহী ট্রাক বন্ধ করতে হয়, বাংলাদেশি মুসলমান যারা এখানে চিকিৎসা করতে আসে তাদের লাথি মেরে বের করতে হয়, বাংলাদেশের যে সমস্ত লোকেরা এখানে এসছে ব্যবসা করার জন্য তাদের ঘাট ধরে বের করতে হয়, সবকিছু করতে হবে বাঙালি হিন্দুকে বাঁচানোর জন্য বাংলাদেশে। আমার একটা প্রশ্ন আছে, যেখানে বারংবার হিন্দু সম্প্রীতির কথা, হিন্দু ঐক্যের কথা এবং সনাতনীদের উপরে যে নিপীড়ন হচ্ছে তার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন আপনারা এবং বাংলাদেশে চিন্ময় প্রভুরা। সেই চিন্ময় প্রভুর বিরুদ্ধে এইবারে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু নষ্ট করা না, উস্কানিমূলক মন্তব্য, উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই অভিযোগেই তার গ্রেফতারি, কি বলবেন? না, তুমি কি এফআইআরটা পড়েছো? আমার কাছে এফআইআরটা আছে, আমি তোমাকে এফআইআরটা দেবো। এফআইআর একজন মুসলমান করছে, কি বলছে এফআইআর, কি এফআইআরটা বাংলাদেশ থেকে আমাকে পাঠিয়েছে কয়েকদিন আগে। আমি এফআইআরটা তোমাকে আজকে দিন বের করে নিই। ওরা বলছিল যে মাত্র এফআইআরটা দিলে হয়তো কোনো রকম প্রবলেম হতে পারে। সেই এফআইআরটা তোমাকে দিচ্ছি, তুমি এফআইআরটা দেখো। আমি কথা বলতে বলতে বলছি, একটা পরিষ্কার কথা ওখানে এফআইআরে বলা হয়েছে, কোনো জায়গায় উস্কানিমূলক কথা লেখা নেই, কথা নেই। বলেছে কি, এই চিন্ময়ানন্দ বা চিন্ময় মহাপ্রভু তিনি বাংলাদেশের পতাকার অবমাননা করেছেন। কিভাবে? কোন একটি জায়গায় বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগানো হয়েছে, তাই অপমাননা করা হয়েছে। কিন্তু তুমি যদি দেখো বাংলাদেশের ইতিহাস, তুমি দেখবে বাংলাদেশের মুসলমানরা ওদের পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়ে। বাংলাদেশের মুসলমানরা ওদের পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়ছে। সেই ছবিও তোমাকে আমি দেখাচ্ছি, সেই ছবি আমার কাছে এসেছে।
অর্থাৎ কারণ হচ্ছে বাংলাদেশে কখনো কোনো মুসলমান তাদের জাতীয় পতাকাকে সম্মান করে না, সম্মান করেনি। মুসলমানদের কাছে জাতীয় পতাকা হচ্ছে অ-ইসলামিক। ভালো করে বুঝতে হবে। তুমি আমার বাড়ির চেম্বারের বা আমার যে বাড়ির যে লাইব্রেরি দেখো, ভর্তি হাদিস এবং কোরআন। পরিষ্কার বলা হচ্ছে একমাত্র মুসলমানরা কালেমার মধ্যে বিশ্বাস করবে, কালেমার পতাকা, অন্য কোনো পতাকা মুসলমানরা বিশ্বাস করবে না। বুঝতে পারছো? তার ফলে কি হচ্ছে, তার ফলে ওই পতাকার উপর দাঁড়িয়ে মুসলমানরা কি করছে, তারা তোমার নামাজ পড়ছে, তারা বসে আছে, খাচ্ছে, গল্প করছে। এরকম ছবিও তোমাকে দেখাবো। বাংলাদেশ সরকার কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি, কাউকে অ্যারেস্ট করেনি, কোনো একটি প্রসিডিং স্টার্ট করেনি। তুমি যে এফআইআর এর কথা বলছো, একজন মুসলমান সে এফআইআরটা করেছে, সে এফআইআর করে সে বলছে যে আমি দেখেছি চট্টগ্রামে একটা ইসে করার সময়, মিটিং করার সময় এই চিন্ময় মহাপ্রভু এরা একটা পতাকা, আমাদের যে জাতীয় পতাকা সেই পতাকার উপরে তুলেছে। তোমাকে একটা পতাকা দেখাচ্ছি, দেখো, ইসলামের, বাংলাদেশের মুসলমানরা, দেখো, জাস্ট সি, তোমাকে আমি আবার দেখাচ্ছি, জাস্ট সি। এটা ভাবা যায় না, কোনো ভদ্র সভ্য জগতে এটা ভাবা যায় না। আর এফআইআরটা কি, তোমার এফআইআরটা দেখলে অবাক হয়ে যাবে। ওই এফআইআরে কিন্তু কোনো জায়গায় চিন্ময় প্রভু এই করছে সেই করছে কিছু নেই। এফআইআরটা পরিষ্কার বলা হচ্ছে যে এই যে এফআইআর বলা হলো যে ইনি এমন একটা ঘটনা ঘটিয়েছেন যে আমাদের পতাকার ওপরে, বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়েছেন। গেরুয়া পতাকার প্রশ্ন, গেরুয়া পতাকা লাগানো হবে কেন? বাংলাদেশে গেরুয়া পতাকা থাকবে কেন? ওখানে শুধু সবুজ পতাকা থাকবে, কালেমার পতাকা থাকবে, কালো পতাকা থাকবে। এই কালো পতাকা যারা তুলতে চাইছে তাদের কালো হাত ভেঙে দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের হিন্দুর, বাংলাদেশের হিন্দুর। তাই বারে বারে বলছি, বাংলাদেশের এই যে প্রবণতা, এটা ধ্বংস ততক্ষণ হবে না যতক্ষণ বাংলাদেশের হিন্দুরা অস্ত্র নিয়ে লড়াইয়ে নামবে। একদম গৃহযুদ্ধ করতে হবে। এবং সেখানে ভারতবর্ষের সরকারের একটা দায়িত্ব আছে, বাংলাদেশের মধ্যেই একটা হিন্দুস্তান তৈরি করা হোক, যেখানে হিন্দু ছাড়া আর কোনো মুসলমান ওখানে থাকতে পারবে না, এছাড়া উপায় নেই। আমার একটা প্রশ্ন রয়েছে, এই মুহূর্তে ঠিক ভারত সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত, তুমি স্পেসিফিক যদি বলে দেন। প্রথমত হচ্ছে, যদি এই ঘটনা যদি আজকে ইসরায়েলে ঘটতো, আজকে যদি এই ঘটনা জর্ডনে ঘটতো, ইসরায়েলি নাগরিকদের হয়ে মারা হচ্ছে, ইরাকে যদি এই ঘটনা ঘটতো, সিরিয়ায় যদি ঘটনা ঘটতো, ইসরায়েল কি করতো? ইসরায়েল যা করতো ভারতবর্ষের সরকারের তাই করা উচিত। ভারতবর্ষের সরকার সেইভাবে কোনো ভূমিকা পালন করছে না। হয়তো অবভিয়াসলি আমি বলতে মানে একদম না বলাটা উচিত নয়, কারণ এই বোধহয় প্রথম ভারত সরকারের বিদেশ মন্ত্রক বাংলাদেশের সরকারকে সতর্কবার্তা দিয়েছে। এই বোধহয় প্রথম ভারতবর্ষের সরকার বাংলাদেশের এই ব্যাপারগুলো নিয়ে মুখ খুলেছে। আগের সরকারের মতন, কংগ্রেসি সরকারদের মতন চুপ করে বসে থাকেনি। কিন্তু বাংলাদেশের মানুষ, জনগণ, এই মুসলমান জনগণ যারা এই জিনিস করে, এবং সরকার, তাদের বোঝানো উচিত যে এই জিনিস চলতে দেওয়া যাবে না। আর এই চলতে না দেওয়া যদি বলতে হয়, তাহলে অস্ত্রের ঝনঝনানি দরকার। আর না করতে পারলে প্রত্যেককে মুসলমান হতে হবে অথবা ভারতবর্ষে পালিয়ে আসতে হবে। শান্তনুদা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান জানাচ্ছেন, এই যে আপনি এফআইআর কথা বলেন, আমি এ প্রসঙ্গে বলবো, সেই তালিবুর রহমান জানাচ্ছেন যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় প্রভুকে আটক করা হয়েছে, ওনার নামে যে মামলা রয়েছে সেই মামলায় গ্রেফতার দেখানো হবে। কি বলবেন? দেখুন, সুনির্দিষ্ট অভিযোগটা কি, আমি আপনাকে এইটার এফআইআরটা দেখছেন, এই এফআইআর একটা অংশ আমি পড়ছি। কি সুনির্দিষ্ট অভিযোগটা কি? দেখুন, অবজ্ঞা প্রদর্শন করা হইয়াছে মোড়ের ভিড়ে 0 পয়েন্ট ওপর পূর্ব হইতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা কর্তৃক টাঙানো বাংলাদেশের জাতীয় পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের পতাকা লাগানো হইয়াছে। এই হচ্ছে তার সাম্প্রদায়িক, যেটা আপনি বললেন, তুমি যেটা বললে, এই হচ্ছে এফআইআর এর বক্তব্য। এর বাইরে কোনো বক্তব্য নেই। এই বক্তব্যের উপরে অভিযোগে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে না, ম্যাক্সিমাম সতর্ক করতে পারে, কেননা ইন্টেনশনাল নয়। ওরা চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করবে একটাই কারণে,
চিন্ময় প্রভু বাংলাদেশের হিন্দুদের অন্তত চোখে চোখ রেখে দাঁড়িয়ে কথা বলতে শিখিয়েছেন, আর তাই ওদের দরকার চিন্ময় প্রভুকে শেষ করে দেওয়া, সাথে সাথে বাঙালি হিন্দুদের শেষ করে দেওয়া। নতুবা আজকে চট্টগ্রামে আজকে বিকেলবেলায় ওখানে যে মেথর পাড়া, সেখানে আগুন জ্বালানো হয়েছে, বাড়ি বাড়ি কি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে হরিজন সম্প্রদায়ের বাড়িতে। বাংলাদেশ সরকার কোনো ভূমিকা পালন করেনি। তাই পশ্চিমবাংলার বাঙালি হিন্দুদের এর বিরুদ্ধে লড়াই করতে হবে, লড়াইয়ে নামতে হবে এবং খুঁজে খুঁজে বের করতে হবে বাংলাদেশের মুসলমান কোন নাগরিককে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া যাবে না। এই আবেদন প্রত্যেকটি বাঙালি হিন্দুর কাছে আমার করছি, জাতি ধর্ম নির্বিশেষে এবং রাজনীতি নির্বিশেষে। সাথে সাথে বলছি, সুশ্রী মমতা ব্যানার্জি, আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনার কিছু বিশেষ দায়িত্ব আছে। এই সমস্যাগুলোকে তুলে ধরা, দিল্লিতে তুলে ধরা, দরকারে আন্তর্জাতিক মঞ্চেও নিয়ে যাওয়া। কারণ আপনিও বাঙালি, একজন বাঙালি হিন্দু, আর সেই বাঙালি হিন্দুর ওপরেই আজকে বাংলাদেশে এই ধরনের অত্যাচার চলছে, যেটা গত 72 বছর 75 বছর ধরে চলছিল। শান্তনুদা, শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলছেন যে আমার এটাই মনে হচ্ছে যে পাকিস্তান যেমন হিন্দুদের সঙ্গে ব্যবহার করে থাকে, বাংলাদেশেও তেমনটা হচ্ছে। কি বলবেন, আপনি সহমত পোষণ করেন? একদম। তার কারণ পাকিস্তানের পেছনে যে জিনিসটা আছে, যে তাত্ত্বিক যে ফোর্সটা আছে, তাত্ত্বিক যে সোর্সটা আছে, সেই তাত্ত্বিক সোর্স হচ্ছে পবিত্র কোরআন, পবিত্র হাদিস। বাংলাদেশের মুসলমানদের, বাঙালি মুসলমানদের পেছনেও যে সোর্সটা আছে, সেটা হচ্ছে পবিত্র কোরআন, পবিত্র হাদিস। তো একই সোর্স থেকে যখন এটা হবে, স্বাভাবিক। কারণ পবিত্র কোরআন, পবিত্র হাদিসে এটাও বলা হয়েছে যে কোনো মুসলমান কোনো নন মুসলমানের সাথে বন্ধুত্ব করতে পারবে না। ভাবুন কি বড় কথা। আমরা এখানে আমরা কি হচ্ছি, আমরা সব এই গলায় গলায় জড়িয়ে, যত মত তত পথ, আমরা গলায় গলায় জড়িয়ে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান সম্প্রীতির কথা বলছি। পবিত্র কোরআন হাদিসে লেখা আছে এই সম্প্রীতিটা চলবে না। কারণ কারণ কোনো মুসলমান কোনো অমুসলমানকে বন্ধু ভাবতে পারবে না। যে কারণে একজন বাঙালি হিন্দু যদি কখনো মুসলমানকে বিয়ে করে, সেই মেয়েটিকে বা রিভার্স সেই ছেলেটিকে ইসলাম ধর্মে গ্রহণ করতে হয়। কাজী নজরুল ইসলাম যখন বিয়ে করেছিলেন হিন্দু মহিলাকে, সেই মহিলাকেও কিন্তু বিয়ে করতে হয়েছিল তার ধর্ম পাল্টে। তিনি কিন্তু রেজিস্ট্রি বিয়েতে রাজি হননি। পরবর্তীকালে নজরুলের চেঞ্জ হয়েছে, তার মানসিকতা চেঞ্জ হয়েছে, কিন্তু ওই সময় কিন্তু কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীকে বিয়ে করেননি। রেজিস্ট্রেশন যে অ্যাক্ট ছিল তখন, সেই অ্যাক্ট অনুযায়ী তিনি আগে ইসলামে কনভার্ট করেছেন, তারপরে বিয়ে করেছেন। শান্তনুদা, সীমান্তে বাণিজ্য বন্ধের কথা বলছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, একদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি, কি বলবেন? একদম একদম বাংলাদেশের মুসলমানদের বোঝা উচিত বা বোঝানো দরকার যে হিন্দু ভারত যদি খাবার না দেয়, তাহলে বাংলাদেশের মুসলমানরা বাঁচবে না। এই কাফেরের দেশ থেকে যদি চাল না যায়, আলু না যায়, আজকে বাংলাদেশে আলুর কেজি 400 টাকা। আজকে সকালে বাংলাদেশে যখন আমার সঙ্গে কথা হচ্ছে, ওরা বলছে আলুর কেজি 400 টাকা। এই কাফেরের দেশ থেকে যদি আলু না যায়, তাহলে বাংলাদেশ না খেয়ে মরবে। এবং আমরা চাই ওদের না খাইয়ে মারা, ওদের এটা বোঝানো যে তোমাদের যদি বাঁচতে হয় আমার দয়ার উপরে, এই দেশের দয়ার উপরে, হিন্দু ভারতের দয়ার উপরে তোমাকে বাঁচতে হবে। মুসলমান দেশের দয়ার উপরে তুমি বাঁচতে পারবে না, বাঁচতে পারো না। তাই চিকিৎসা করতে হলো ওরা পাকিস্তানে যায় না, সৌদি আরবে যায় না, ইভেন কি ইন্দোনেশিয়া যায় না, এসে হাজির হবে এখানটায়। আর এখানে এসে বলবে, ওইখানে ফিরে যাওয়ার পরে বলবে হিন্দুরা মুসলমানের শত্রু, ভারতবর্ষ বাংলাদেশের শত্রু, ভারতবর্ষকে ধ্বংস করতে হবে, ভারতবর্ষের পণ্য বয়কট করতে হবে। আমি বলছি পণ্য বয়কট নয়, কোনো পণ্য বাংলাদেশে যাবে না ভারতবর্ষ থেকে। সে ওষুধই হোক, জীবনদায়ী ওষুধই হোক, আর খাবারের চাল বা আলু হোক। কেন্দ্রীয় সরকার বুঝবে না যতক্ষণ এই দাবি আমরা বাঙালি হিন্দুরা তুলতে না পারবো। একটা কথা মনে রাখবে, শরৎচন্দ্র যখন তার গল্প লেখা শুরু করেছিল, একটা কথা বলেছিল, আজকে স্কুল মাঠে বাঙালি ও মুসলমানদের মধ্যে খেলা হইবে, মাইন্ড ইট। সেই মুসলমানরা কিন্তু বাঙালি ছিল, স্কুলের মুসলমানরা বাঙালি ছিল, হিন্দুরা বাঙালি ছিল।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তুমি নিশ্চয়ই বিজেপির লোক বলবে না, বিশ্ব হিন্দু পরিষদের লোক বলবে না, আরএসএস এর লোক বলবে না। যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যে আজকে ফুটবল মাঠে বাঙালি ও মুসলমানদের মধ্যে খেলা হইবে। এই মুসলমানদের যে অস্তিত্ব, এটা চিরদিনই এই দেশের সাথে কোন রকম সম্পর্ক গড়ে তোলেনি, সম্পর্ক গড়ে তুলতে পারে না। সাধারণত সাম্প্রতিককালে আমরা দেখেছি বাংলাদেশে মুসলিম কট্টরপন্থীরা একদম চরম হুঁশিয়ারি দিয়েছিলেন। দাবি করা হয়েছিল যে নিষিদ্ধ করা হোক ইস্কনকে, না হলে ধরে ধরে হত্যা করা হবে ইস্কন ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় এই হুমকির কথা জানিয়ে ভারত এবং আমেরিকার হস্তক্ষেপ চেয়েছিলেন ইস্কনেরই এক সদস্য। তারও আগে গত 5 নভেম্বর ইস্কনকে নিষিদ্ধ করার দাবি তুলে ফেসবুকে পোস্ট করেন চট্টগ্রামের এক মুসলিম ব্যবসায়ী। ইস্কনকে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছিলেন তিনি। কি বলবেন? তোমাকে তোমাকে আমি আবার বলছি, তোমাদের যদি পবিত্র কোরআন, পবিত্র হাদিস না পড়ো, মুসলমান যে সাইকোলজি সেটা কখনো বুঝতে পারবে না। আমি যাদবপুর থেকে BA অনার্স এবং MA হিস্ট্রিতে করেছি। সেদিন কয়েকজন বন্ধুর সাথে আলোচনা হচ্ছিল। আমি বললাম যে আমরা মেডিয়াবেল হিস্ট্রি পড়েছি, আমরা কেউ কোরআন পড়েছি, পবিত্র কোরআন, পবিত্র হাদিস? কেন আওরঙ্গজেব মসজিদ ভাঙছে? কেন সোমনাথ মন্দির লুট হচ্ছে? কেন বাবর রাম মন্দির ভেঙে দিচ্ছে? আমরা কেউ খুঁজতে চেষ্টা করেছি? আমরা কেউ চেষ্টা করিনি। কারণ আমরা পবিত্র কোরআন, পবিত্র হাদিস সাথে পড়িনি। পবিত্র কোরআন, পবিত্র হাদিস পড়লে আমরা বুঝতে পারবো ওখানে ছত্রে ছত্রে লেখা হচ্ছে অহিন্দুদের বা মুসলমানদের মন্দির ভাঙার কথা, তাদের পবিত্র স্থানকে অপবিত্র করবার কথা। তা এটা স্বাভাবিক। আজকে কট্টরপন্থী আর অকট্টরপন্থী নয়, মুসলমানদের মধ্যে কট্টরপন্থী সবাই, যারা পবিত্র কোরআন, পবিত্র হাদিসকে ফলো করবে। যে কারণে আজকে যদি এই ঘটনা ঘটতো ভারতবর্ষে, আজকে যদি পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটতো যে ধরে ধরে মুসলমান মারা হচ্ছে, ধরে ধরে মাদ্রাসায় গিয়ে অ্যাটাক করা হচ্ছে, এখানে কি দাঁড়াতো? হিন্দুরা বেরিয়ে আসতো প্রতিবাদ করতে, বাঙালি হিন্দুরা বেরিয়ে আসতো প্রতিবাদ করতে, বাঙালি হিন্দুরা মুসলমানদের সাহায্য করতো এই ধরনের অত্যাচার অনাচারকে রুখবার জন্য। উল্টো দিকে বাংলাদেশে দেখো, একটি মিছিল হচ্ছে, একটি প্রতিবাদ হচ্ছে। ভারতবর্ষে পশ্চিম বাংলায় কোন একটি বাঙালি, কোন একটি মুসলমান মসজিদ থেকে ডাক দেওয়া হয়েছে? এটা অন্যায় হয়নি। কারণ ওদের কাছে হিন্দু মারা মানে কাফের মারা, আর কাফের মারা মানে এই যে তোমাকে একটা বই দেখাচ্ছি, জান্নাত জাহান্নাম। এটা আমার লেখা নয় বই, কিন্তু এটা পিস পাবলিকেশন, ঢাকার বই, বুক ফেয়ার থেকে কেনা। এখানে জান্নাত জাহান্নামের বিবৃতি, মানে জান্নাত জাহান্নামকে কিভাবে কি হয় তা লেখা হয়েছে। কাফের মারতে বললে তুমি জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। কাফের মারলে তুমি জান্নাতে যাবে। কাফের বলতে হিন্দুদের বোঝানো হচ্ছে। অমুসলমান, তখন হিন্দু কথা ওদের কাছে ছিল না, পরবর্তীকালে হিন্দু হয়েছে। অমুসলমান, তখন ওরা কাফের বলতে বলতো ইহুদি, জুস আর খ্রিস্টান, পরবর্তীকালে হিন্দু। অমুসলমান যারা, যারা আল্লাহর এক সত্য বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে না লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কিছু, আর পৃথিবীতে কোনো দেবতা নেই, আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কাউকে উপাসনা করা যাবে না, এটা যারা বিশ্বাস করে না তারাই কাফের। কিছুক্ষণ আগেই স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের প্রতিক্রিয়া নিয়েছিলাম। তিনি বলছিলেন যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তিনি যোগাযোগ করার চেষ্টা করবেন, তার যে কথা তিনি সেটা রাখার চেষ্টা করবেন। এ প্রসঙ্গে বলবো, সুকান্ত মজুমদারের দাবি বিদেশমন্ত্রী S জয়শঙ্কর এ ব্যাপারে হস্তক্ষেপ করতে তিনি আহ্বান করছেন। কি বলবেন? অবভিয়াসলি ভালো প্রপোজাল। গতকাল সকালে আমরা হিন্দু সংহতির তরফ থেকে জয়শঙ্করের কাছে চিঠি পাঠিয়েছি যে ইমিডিয়েট বন্ধ করো জিনিস, হস্তক্ষেপ করো, এবং সেটা খুব কুল নয়, ইট মাস্ট বি হট। হয় এটা করো, একটা হিন্দু যদি মারা যায় আলটিমেটলি আমরা মিলিটারি স্টেপ নেব। আমরা বাংলাদেশে কোনো বাঙালি হিন্দুর উপরে অত্যাচার করতে দেব না, হতে দেব না। এই খবরটা, এই যে বার্তাটা, এটা বাংলাদেশের মৌলবাদীদের কাছে পৌঁছানো উচিত, এবং বাংলাদেশের 99% বা 90% মানুষই, 99 বলবো না, 90% মানুষই মৌলবাদী। কারণ যারা মৌলবাদকে সমর্থন করে আর যারা মৌলবাদের এই মৌলবাদী কার্যকলাপের সময় চুপ করে বসে থাকে, তারা উভয়ই মৌলবাদের সমর্থক।